নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি, তা হলো বাজেটে পিএফ নিয়ে সুখবর। প্রথম চাকরির প্রথম মাসের সমান টাকা দেবে সরকার। মঙ্গলবার 23শে জুলাই সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় ঘোষণা করেন তিনি। বেসরকারি কর্মীদের জন্য সুখবর। প্রভিডেন্ট ফান্ডে সরাসরি মিলবে 15,000। প্রথম চাকরির ক্ষেত্রে 1 মাসের বেতন পিএফে জমা। বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর। কেন্দ্রীয় বাজেটে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ নিয়ে মেগা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন কাজে যোগদানকারীদের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডে সরাসরি 15,000 টাকা দেবে সরকার। এই সুবিধা পেতে গেলে প্রতি মাসের বেতন হতে হবে লাখ টাকা। সরকারের দাবি 210 লক্ষ যুবক যুবতী এই স্কিমের সুবিধা পাবেন। এছাড়া প্রথমবার চাকরির দুনিয়ায় পা রাখা ছেলে মেয়েদের জন্যেও বাজেটে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাদের 1 মাসের বেতনের সমপরিমাণ অর্থ ইপিএফ তহবিলে জমা করবে সরকার, যা মোট 3টি কিস্তিতে জমা দেবেন তারা। এতে 15 লক্ষ তরুণ তরুণী উপকৃত হবেন বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়া যে সমস্ত সংস্থা বা কোম্পানি নতুন ছেলে মেয়েদের চাকরি দেবে তাদেরকেও বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। প্রথম 4 বছরের জন্য এই সুবিধা পাবে নিয়োগকারী, সংশ্লিষ্ট সংস্থা বা কোম্পানি। মঙ্গলবার 23শে জুলাই বাজেট বক্তৃতা চলাকালীন নির্মলা সীতারামন বলেন, কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি করার দিকে নজর দিচ্ছে সরকার। এর জন্য বেশ কিছু হোস্টেল তৈরি করা হবে। পাশাপাশি এবারের বাজেটে প্রশিক্ষিত দক্ষ কর্মী গড়ে তোলার দিকে নজর দিয়েছে সরকার। জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানে। মহিলাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য 3 লাখ কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এছাড়াও শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে মোট 1.48 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশে উচ্চ শিক্ষা নেওয়ার ক্ষেত্রে 10 লাখ টাকা পর্যন্ত এডুকেশন লোন নিতে পারবেন তরুণ তরুণীরা। এর জন্য ই-ভাউচার বিলি করবেন সরকার, যাতে ঋণের টাকার উপর 3% পর্যন্ত সুবিধা পাবেন তারা। চলতি অর্থবর্ষে 1 লাখ পড়ুয়াকে এই ই-ভাউচার সরাসরি দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন টানা 7মবারের জন্য সংসদে বাজেট পেশ করেন নির্মলা সীতারামন। তার আগে টানা 6 বার সংসদে বাজেট পেশ করার রেকর্ড ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।